হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে 7 নম্বর পেজে, তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক হলেন অজিত দত্ত। একের দাগের 2, গণেশের মেজো ছেলের বয়স অপশান নাম্বার ক 171 বছর। একের দাগের 3, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? বলছে বায়রন। ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল কে? শান্তিনিকেতন। দারোগা শব্দটি হলো কি? এটা হচ্ছে তুর্কি শব্দ। যে দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা বলছে দেখো, বলছে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? কি লিখবে দেখে নাও। লিখবে এখান থেকে যে চন্দ্রালোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরু দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়েরটা বলছে মিনারিকা কাকে বলে? মিনারিকা কাকে বলে? দেখো লিখবে এটা কি, মিনারেট বা মিনারিকা কি লিখবে। মিনার হলো উচ্চতা বিশিষ্ট স্তম্ভ, মাচা বা শাঁখের মতো উচ্চতম অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা, গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? উত্তরটা লিখবে দেখে নাও। কি লিখবে? লিখবে গণেশের একজন প্রাক্তন ছাত্র যখন তার স্ত্রী এবং মাকে সঙ্গে করে গণেশের কাছে নিয়ে এসেছিল, কারণ ছেলেটির মা কবিতা তার কারণ ছাত্রটির মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এবং তার মা ও স্ত্রী দুজনই কবিতা শুনতে চায়। সেটা শুনে গণেশ অবাক ও খুশি দুই হয়েছিল। নেক্সট বলছে তার পরেরটা বলছে যে পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটি কোন কবিতা? বলছে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? দেখো মদন মোহন তর্কালঙ্কার বলছে প্রভাত বর্ণন কবিতার অংশ, আর কবিতাটির কবি হচ্ছে শিশু শিক্ষা প্রথম ভাগ গ্রন্থে আছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কি কাকে কথা বলেছে? লিখবে তো তাদের উদ্দেশ্যে কথা বলেছিল। নেক্সট দাগের একেরটা বলছে গণেশ হো হো করে হেসে উঠল। গণেশ কি বলেছিল? গণেশ কি বলেছিল? তার এভাবে হেসে ওঠার কারণ কি? এই হাসির জন্য সে কি পরিকল্পনা করেছে? তো প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, যে গণেশ কি বলেছিল? লিখবে যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে গেল, এটা বলেছিল। প্রথম প্রশ্নের উত্তর এটা। 2 নম্বর প্রশ্ন বলছে যে তার এভাবে হেসে ওঠার কারণ কি? উত্তরটা কি লিখবে? তার পৃথিবীকে বাঁচানোর পরিকল্পনা যে সফল হয়েছে সেটা জানতে পেরে আনন্দে হেসে উঠেছিল। আর যে শেষ পার্টটা রয়েছে দেখো, যে এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? এই উত্তরটা তোমরা একটু দেখে নাও। এখান থেকে লিখবে বিজ্ঞানের বাড়াবাড়িতে, এখান থেকে এত দূর লিখবে তোমরা। নেক্সট দেখো পরেরটা রয়েছে দেখো, এরপর প্রশ্ন যে 3 দাগের 2 রঙের প্রয়োজন ছিল শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলার রঙের প্রয়োজন কিভাবে মিটত? আর বলছে তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? প্রথম প্রশ্নটা যে আছে যে কিভাবে তার রঙের প্রয়োজন মিটত, উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে গাছের পাতার রস, বাটনা বাটা সিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার বচ্ছে ছাঁচা ভুসো কালি, এইসব দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।
আর শেষ পার্টটা দেখো কি রয়েছে, কিভাবে তিনি অয়েল পেন্টিং শিখেছেন শেখেন। উত্তরটা এখান থেকে লিখবে। লেখক রামকিঙ্কর যখন শান্তিনিকেতন আসেন তখন এখানকার কোনো শিল্পী অয়েল পেন্টিংয়ে কাজ করতেন না। লেখক দোকানদার কাছ থেকে টিউবে থাকা রং দিয়ে বলছে তেলের সঙ্গে মিশিয়ে তুলো ডুবিয়ে কি করে কাজ করতে হয় তা শিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 4 দাগের প্রশ্ন একেরটা বলছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনে যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। এটা পুরো লিখবে, দেখে নাও একটু তোমরা। এটা এখান থেকে পুরোটা এখানের মধ্যে লিখবে। ভিডিওটা পজ তোমার স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। এরপর হচ্ছে 4 দাগের 2 বলছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল। তো এখানে লিখে নিয়েছিল সব, মানে এখানে বলা হয়েছে, এখানে লিখবে দেখো যে প্রথম প্রশ্নটা আছে যে সব বলতে কি কি বোঝানো হয়েছে। 21 ফেব্রুয়ারির পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষায় সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। আর যে শেষ পাঠটা আছে তার ফল কি হয়েছিল, এটা কি লিখবে দেখো, লিখবে ইতিহাস। এরপর থমকে দাঁড়িয়ে যেন লিখে রাখলো বলছে আত্মদানে সেই মহৎ কাহিনী, পাখির কলতান ফিরে এলো, পুনরায় মুখরিত হয়ে উঠল বঙ্গজননী। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 5 দাগের একেরটা বলছে পানুয়াকে তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কি ছিল। কি লিখবে, পানুয়া কে ছিলেন, লিখবে সোনাটিয়াদের পাশের বাড়ির, বলছে তো তাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। আর দিদির মন্তব্য কি ছিল, বলছে সম্পর্কে দিদির ধারণা কি ছিল। দিদি কি বলেছিলেন, ছোট ভাই পানুয়া ওই বনেই নিখোঁজ হয়ে গেছে আজ 15 বছর হলো। আর মাস্টার মশাইয়ের ধারণা কি ছিল, পানুয়া বনে নিখোঁজ হয়নি, বলছে মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে বলছে ফায়ারি হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কেন পালিয়ে গেল। মাকু পালিয়ে গিয়েছিল। আর কেন পালিয়ে গেছিল এটা লিখবে এখান থেকে, এটুকু লিখবে এখান থেকে, কেন পালিয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। এরপরের প্রশ্ন 6 দাগের একেরটা বলছে রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা দেখো কি লিখবে, এখান থেকে লিখবে উত্তরটা পুরোটা। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অন্যান্য তদ্ভব শব্দের মতোই পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই জাতীয় শব্দগুলিকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন বলছে দাক্ষ গ্রিক ছিল, দাম্য সংস্কৃত, দম্য প্রাকৃত, আর দাম বাংলা। এটা উদাহরণটা দেবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে একটি মুন্ডমাল শব্দ ও একটি খণ্ডিত শব্দ উদাহরণ দাও। মুন্ডমাল শব্দ হচ্ছে কি, টেলিভিশন থেকে টিভি হয়েছে, হেডমাস্টার থেকে HM হয়েছে, VIP থেকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন থেকে VVIP হয়েছে। আর খণ্ডিত শব্দগুলি উদাহরণ কি হবে, ফোন টেলিফোন হয়েছে, বাইসাইকেল হয়েছে ইত্যাদি। নেক্সট হচ্ছে পরে তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কি। তৎসম কথা হচ্ছে সংস্কৃতের সমান, আর তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত থেকে জাত। নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দের নাম লেখো। একটা হচ্ছে লুঙ্গি আর একটা হচ্ছে ঘুগনি।